যে সকল মানুষ ভুলেও কখনো পুঁইশাক খাবেন না। পুঁইশাক অসাধারণ একটা খাবার, কিন্তু কারো কারো জন্য এই পুঁইশাক খাওয়া ভয়ঙ্কর লেভেলের ক্ষতিকর। কারা খাবেন না, কি কারণে খাবেন না, কখন খাওয়া উচিত, কখন খাওয়া উচিত না, আজকে আমি বিস্তারিত আলোচনা করব। কথা কি বুঝতে পেরেছেন? পুঁইশাকের মধ্যে কি কি আছে, এই পুঁইশাক খেলে কাদের জন্য কি হবে, এটা আমি ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এখন আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে, পুঁইশাক খেলে যাদের কোলেস্টেরল অতিরিক্ত লেভেলের, সে কোলেস্টেরলটাকে কমিয়ে দিবে। আচ্ছা, কোলেস্টেরলটা যদি বেশি বেড়ে যায় তাহলে কি হয় বলুন তো? এই তো মাশাআল্লাহ, ডায়াবেটিস হয়, রাইট? কোলেস্টেরল যাদের অতিরিক্ত লেভেলে হয় তাদের কোলেস্টেরলটা এই পুঁইশাকে কমিয়ে দিবে। নাম্বার 2 হচ্ছে, যাদের ডায়াবেটিস অতিমাত্রায় হয়ে যাবে, পুঁইশাকটা হালকা সিদ্ধ করে খেয়ে ফেলবেন, অসাধারণ উপকার হবে। এখানেই শেষ নয়, কুষ্ঠকাঠিন্য আছে না? আপনাদের কুষ্ঠকাঠিন্য আছে তো? কারো কারো কুষ্ঠকাঠিন্য হয়, পাইলসের প্রবলেম হয়, পুঁইশাক খাবেন। পুঁইশাক পাইলসের খুবই উপকারী একটা খাবার এবং কুষ্ঠকাঠিন্য কমিয়ে দিবে। তা এই পুঁইশাকের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এবং কয়টা কি ভিটামিন আছে একটু বলে দেই। কয়েকটা কি ভিটামিন আছে? ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন এ, 3টা এই পুঁইশাকের মধ্যে আছে। এখানেই শেষ নয়, যে পুঁইশাক যদি কেউ রেগুলার খেতে পারে তার স্কিন আর ভাঁজ পড়বে না। মেডিকেল সায়েন্স বলেছে, ওই জার্নালের মধ্যে আমি পেয়েছি, তার স্কিনটা টান টান থাকবে। এখানেই শেষ নয়, বিশেষ করে বর্তমান মেডিকেল সায়েন্সকে বলেছে, যারা অতিরিক্ত লেভেলের সাজুগুজু করেন, যারা প্রচুর পরিমাণে মেকআপ ব্যবহার করে, তাদের মুখটা কিন্তু একটু বটে যায়। আপনি দেখবেন যারা গ্ল্যামার, যারা নায়িকা, যারা হিরোইন, যারা নায়ক, তারা কিন্তু খুব দ্রুত তাদের স্কিনটা কি হয়ে যায়, একটু কুচকিয়ে যায়। তাদের মেকআপের পূর্বের চেহারা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, কি ব্যাপার, তাকে স্ক্রিনে কি দেখলাম, অন স্ক্রিনে কি দেখলাম, আর অফ স্ক্রিনে তাকে কি দেখছি, এরকমই হয়। অতিরিক্ত লেভেলের মেকআপ যারা ব্যবহার করে, তাদের স্কিনটা একটু বটে যায়, একটু গুটিয়ে যায়। এই পুঁইশাক তাদের স্কিনটাকে টান টান রাখবে। এখানেই শেষ নয়, অনেক মা বোনরা আমাকে বলেন, হুজুর একটু দোয়া করবেন, মুখে প্রচুর পরিমাণে বর্ণ উঠে গেছে। তো যাদের প্রচুর পরিমাণে বর্ণ উঠে যায়, পুঁইশাকটা খাবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা আছে, ওই যে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, যারা অতিরিক্ত লেভেলের অ্যালার্জি বা কারা কারা পুঁইশাক খাবেন না, মারাত্মক ক্ষতিকর। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যাদের অতিরিক্ত লেভেলের অ্যালার্জি, বডিতে প্রচুর অ্যালার্জি হয়, তারা কখনোই খবরদার পুঁইশাক খাবেন না, অ্যালার্জিটা বেড়ে যাবে। এখানে শেষ নয়, যাদের অতিরিক্ত লেভেলের কোল্ড অ্যালার্জি, ঠান্ডা, সর্দি প্রচুর, পুঁইশাক খবরদার খাবেন না। অর্থাৎ পুঁইশাক খাওয়ার ক্ষেত্রে কিন্তু উপকার আছে, আর পুঁইশাক খাওয়া আবার রেগুলার কন্টিনিউ যারা করবেন তাদের জন্য উপকার আছে, ডায়াবেটিসের উপকার, ক্যান্সারও হবে না। আমি ওই পত্রিকার মধ্যে পড়লাম যে সেখানে বলেছে যে 40% ক্যান্সার লেভেলটা কমিয়ে দেয় যারা পুঁইশাক খায়, বিশেষ করে মা বোনদের। পুঁইশাক যারা খাবে তাদের 40% কি হবে, ক্যান্সারের লেভেলটা কমে যাবে। আবার যাদের কোল্ড অ্যালার্জি, যাদের স্কিনের প্রবলেম আছে, যাদের স্কিন অ্যালার্জি আছে, এবং এই ধরনের যাদের বেশি পরিমাণে হয়, খবরদার তারা পুঁইশাক খাবেন না। তবে হ্যাঁ, পুঁইশাক যদি আপনি রেগুলার খান, খাওয়ার কয়েকটা নিয়ম আছে, নিয়ম মেনে খাবেন। যেমন 1 নম্বর নিয়ম হচ্ছে, অতিরিক্ত লেভেলের পুঁইশাকটা সিদ্ধ করবেন না, তাহলে পুঁইশাকের গুণাবলীটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটু হালকা সিদ্ধ করে খাবেন। পুঁইশাকের যে ডাঁটাটা আছে, এটা কিন্তু আঁশযুক্ত খাবার। এই ডাঁটাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ব্লাড সার্কুলেশনের সবচেয়ে বড় কথা, স্ট্রোক করা থেকে পুঁইশাক আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। এই পুঁইশাকের উসিলা স্ট্রোক করা, হার্ট স্ট্রোকের সমস্যা, হার্টের প্রবলেম, এই পুঁইশাক আপনাকে ক্লিয়ার করবে। কি কারণে জানেন? মেডিকেল সায়েন্স বলেছে, এই পুঁইশাক যারা প্রতিনিয়ত খাবে রুটিন মেনে, তাদের ব্লাড সার্কুলেশন, রক্তের যে ব্লাড সার্কুলেশনটা, যেটার কারণে হার্ট স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, সার্কুলেশনটা খুব চমৎকার ভাবে ইজি প্রসেসে হবে, ন্যাচারালি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক আমাদেরকে এই পুঁইশাকের সঠিক গুণাবলী পাওয়ার তৌফিক দান করুক। বিশেষ করে যাদের প্রচুর অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, তারা পুঁইশাক খবরদার খাবেন না। আল্লাহ পাক আমাদের বোঝার এবং মারার তৌফিক দান করুক। আমিন।